পানজ একজন প্রজ্ঞাবান ফরাসি ভদ্রলোক। তিনি একদিন একটি স্রোতস্বিনী নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলেন। একই নৌকায় যাত্রী ছিলেন ডেন্ডুনো নামে একজন মেষ ব্যবসায়ী, যার সাথে ছিল অসংখ্য মেষ। ডেন্ডুনো ছিলেন চরম অর্থলোভী ও মুনাফাখোর। মানবিকতা, মহত্ব বা ন্যায়বোধ থেকে তিনি অনেক দূরে ছিলেন। তার জীবনের সমস্ত লক্ষ্যই যেন মুনাফার মধ্যে সীমাবদ্ধ ছিল। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো, তখন পানর্জ ও ডেন্ডুনোর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ডেন্ডুনোর অতিরিক্ত লোভ ও অহংকার পানর্জকে ব্যথিত করে। পানর্জ সিদ্ধান্ত নেন ডেন্ডুনোকে একটি শিক্ষা দেওয়া উচিত, যাতে সে বুঝতে পারে জীবনের আসল মূল্য শুধু মুনাফা নয়। পানর্জ ডেন্ডুনোর কাছ থেকে একটি বড় মেষ কিনে নেন। মেষটি ছিল ডেন্ডুনোর দলপতি মেষ। এই মেষটি দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে অন্য মেষগুলো এর ওপর নির্ভরশীল। ডেন্ডুনো বড় দামে মেষটি বিক্রি করে খুব খুশি হয়। সে ভাবল, একে তো বেশি মুনাফা হলো, তার উপর একটি মেষ কমলে নৌকায় তার চাপও কমবে। কিন্তু এর পরই ঘটে অদ্ভুত এক ঘটনা। পানর্জ মেষটির শিং ধরে তাকে নৌকার এক প্রান্তে নিয়ে যান এবং মাঝ নদীতে ফেলে দেন। দলপতি মেষটি নদীতে পড়ার সঙ্গে সঙ্গে অন্য মেষগুলো একে একে নদীতে ঝাঁপ দিতে থাকে। এক মুহূর্তের মধ্যে পুরো মেষ দল জলে পড়ে যায়। ডেন্ডুনো এই দৃশ্য দেখে পুরোই হতভম্ব হয়ে যান। তিনি বুঝতে পারেননি এত দ্রুত এমন কিছু ঘটতে পারে। ডেন্ডুনো প্রথমে নৌকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে থাকেন। তিনি চেষ্টা করেন একটি হলেও মেষকে বাঁচাতে, কিন্তু একটিকেও রক্ষা করতে গেলে অন্যটি নদীতে ঝাঁপ দিয়ে দেয়। এই প্রক্রিয়া চলতেই থাকে। শেষ পর্যন্ত যখন দলপতির সবচেয়ে কাছের একটি মেষ নদীতে ঝাঁপ দিতে যায়, তখন ডেন্ডুনো সেটিকে রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিজেও জলে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ততক্ষণে সব শেষ। ডেন্ডুনো নিজের লোভের কারণে তার সমস্ত মেষ হারান। আমাদের জীবনে আমরা প্রায়ই এই পানর্জের মেষের মতন আচরণকারী মানুষ দেখি। তারা অন্যের কথা শুনে বা দেখে কোনো কিছু অনুসরণ করে, কিন্তু নিজের চিন্তা শক্তিকে কাজে লাগায় না। তারা নিজেরাই বুঝতে পারে না যে তারা অন্ধভাবে কারো পরিকল্পনার একটি অংশ হয়ে উঠছে। আমাদের উচিত নিজের চিন্তা শক্তি ও বুদ্ধি কাজে লাগানো। অন্ধভাবে অন্যের পথ অনুসরণ করা মানে নিজের জীবনের দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। এই ধরনের আচরণ আমাদের শুধু ক্ষতির মুখে ফেলে না, বরং আমাদের ব্যক্তিত্ব ও সম্ভাবনাকেও নষ্ট করে দেয়। জীবন এমনই একটি নদী যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের নানান সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো কি আমরা অন্যকে দেখে নিই, নাকি নিজে চিন্তা করে নিই, তা নির্ধারণ করে আমাদের জীবনের সাফল্যের ওপর। আপনার চিন্তার স্বাধীনতা কখনো হারাবেন না, কারণ সেটিই আপনাকে একমাত্র সত্যিকারের মানুষ করে তোলে।